বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আমার প্রিয় ভাই বোনেদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি ফাতেহা আক্তার আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আশা করি আমার ভিডিওর শেষ পর্যন্ত এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, একবার চারপাশে তাকিয়ে দেখুন। এই বিলাস আকাশ এবং সবুজ গাছপালা, শান্ত পানির ঢেউ, সোনালি ধান ক্ষেত্র, এগুলা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে? না, এগুলা সবই মহান আল্লাহ তাআলার অসংখ্য নির্দেশনের অংশ। পবিত্র কুরআনে বারবার মানুষকে তার সৃষ্টির দিকে তাকাতে বলেছেন, কারণ প্রকৃতির প্রতিটি দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীর একজন মহান স্রষ্টা আছেন, যিনি নিখুঁত পরিকল্পনায় সব কিছু পরিচালনা করছেন। তো আপনারা ভাবুন তো, একটি বীজ মাটির নিচে পড়ে থাকে, আল্লাহর ইচ্ছায় সেখান থেকে চারা বের হয়, তারপর ধীরে ধীরে একটি বিশাল গাছে পরিণত হয়। তো কে তাকে বড় করে, কে তাকে ফল দেয়? নিশ্চয়ই মহান আল্লাহ। আমরা প্রতিদিন সূর্যের আলো পাই, নির্মল বাতাসে শ্বাস নেই, বিশুদ্ধ পানি পান করি, অথচ এসব নিয়ামতের জন্য আমরা কতবার শুকরিয়া আদায় করি। তো প্রকৃতির দিকে তাকালে মানুষের মন নীরব হয়ে যায়। তখন মনে হয়, এত সুন্দর সৃষ্টি যিনি করেছেন, তার ইবাদত করাই আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। তো আমি এই কথা প্রায়ই বলি, দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আসুন গুনাহ থেকে দূরে থাকি, নামাজের প্রতি যত্নবান হই, সত্য কথা বলি এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি। চলুন এই প্রকৃতি, এই পৃথিবী দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও স্মরণ করি। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো বিদায় নিব। তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে।